দেশে জ্বালানি সংকটের পর থেকে তেলের জন্য পাম্পে পাম্পে ঘুরে দীর্ঘ লাইনে অপেক্ষা এখন রাজধানীবাসীর নিত্যদিনের কাজ। একদিকে লম্বা যানবাহনের সারি, অন্যদিকে চৈত্রের গরমে নাজেহাল অবস্থা গ্রাহকদের। তেল না থাকার নোটিশ ঝুলিয়ে রেখেছে বেশিরভাগ ফিলিং স্টেশন। এসব স্টেশনের গাড়ি ডিপো থেকে তেল আনতে বিকেল গড়িয়ে যাবে জেনেও মধ্যরাত থেকে লাইনে দাঁড়িয়েছেন অনেকেই। পাম্পের যানবাহনের সারি প্রধান সড়কের অর্ধেক অংশ দখলে নেয়ায় কোথাও কোথাও তৈরি হয়েছে যানজট। রাতে একটা আইসাতে এই পর্যন্ত বেরিয়েছে, এখনো তো নিতে পারিনি। বৈশাখী চাইলে গিয়া 3টার পরে নাকি শুনলাম তেল দিবে। এরা বলছে যে তেল যাইবো আনলে এরপরে দিব আর কি, আশা নিয়ে দাঁড়ায় আছে আর কি। আবার যেসব স্টেশনে তেল পাওয়া যাচ্ছে সেখানেও সময় লেগে যাচ্ছে 3 থেকে 4 ঘন্টা। কেউ কেউ অফিস ছুটি নিয়ে, আবার কেউ বা অফিসের আগে তেলের আশায় ভিড় করছেন পাম্প স্টেশনে। 5টায় এসে বসে আছি, এই জন্য আমরা অফিসে যাই অনেক সময় ঝিমাবো, কাজ করতে পারবো না। শহীদ জাহাঙ্গীর গেট আপনার দাঁড়াইছিলাম, ওইখান থেকে আসতে আসতে আমার প্রায় এখন 5.5 ঘন্টা চলে। লাইনে অনেকক্ষণ দাঁড়ায় থাকা লাগে পাম্পে, এই সমস্যাটাই মেন। এদিকে যুক্তরাষ্ট্র ইরান 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ায় বিশ্ববাজারে তেলের দাম কমতে শুরু করলেও প্যানিক বাইং কমছে না বলে জানান পাম্প কর্তৃপক্ষ। আবার প্রয়োজন অনুযায়ী তেল না পাওয়ার অভিযোগ গ্রাহকদের। এটা তাইছি প্রায় 2 ঘন্টা হয়েছে, এখনো সিরিয়ালে আসি নাই, রাস্তায় আছে। তেল না দিলে আমরা কি করব? আমরা তার তেল বানাইতে পারি না, আমাদের তেল তা আনতে হয় যাইয়া ডিপুর থেকে। ডিপু যদি আমাদের যতটুকু লাগে অতটুকু দিতে পারতো চাহিদা অনুযায়ী, তারা তো চাহিদা অনুযায়ী দিতে পারতেছে না। অন্যদিকে প্যানিক বাইং নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ নেওয়া ডিজিটাল অ্যাপ ফুয়েল পাস নিয়েও ধারণা তেমন নেই বেশিরভাগ গ্রাহকের। এই বিষয়ে আমি ডিটেলস এখনো খুব বেশি কিছু জানি না। আমি এখানে দেখলাম কিউআর কোডটা আছে। এই ব্যাপারে আমাদের এখানে কোনো নির্দেশনা আসে নাই, আমরা এখন পর্যন্ত পাই নাই। সঠিক তদারকির পাশাপাশি দ্রুত তেল সরবরাহ স্বাভাবিক করার দাবি গ্রাহকদের। মেহেরিন অ্যানি, এখন, ঢাকা।